ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ত্যাগী ভক্ত ও গৃহস্থ ভক্ত এনাদেরকে নিয়ে যেন একটি সুন্দর মালা গেঁথেছিলেন। এই মালার প্রতিটি ফুলই তার নিজস্ব ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে দীপ্তিমান। কারো সাথে কারোর তুলনা চলে না। প্রত্যেকেই যে কোনো একটি দিকে যেন স্বতন্ত্র। এই মালার কেন্দ্রে যেমন স্বামী বিবেকানন্দের মতো পার্ষদ রয়েছেন, স্বামী ব্রহ্মানন্দের মতো রয়েছেন, রামকৃষ্ণানন্দ মহারাজের মতো রয়েছেন, প্রেমানন্দ মহারাজের মতো রয়েছেন, সরদানন্দ মহারাজের মতো রয়েছেন। এরা প্রত্যেকেই এক এক দিকে এক একজন ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছেন। তেমন রয়েছেন স্বামী তুরীয়ানন্দ মহারাজ। স্বামীজি পাশ্চাত্যে গিয়েছিলেন, বেদান্তের প্রচার করেছেন এবং বলেছিলেন যে আমাকে তো দেখলে একরকম, এবার তোমাদের কাছে আরেকজনকে নিয়ে আসবো, যাকে দেখলে ঠিক ঠিক মতো বুঝতে পারবে যে বেদান্তের সাধু কীরকম। এই তুরীয়ানন্দ মহারাজ ছিলেন প্রকৃত অর্থে বেদান্তের সাধু। তার জীবনটাই ছিল যোগপরায়ণ। এই স্বামী তুরীয়ানন্দ মহারাজকে আরেকটা দিক থেকে আমরা মনে রাখি। একই বছরে 1863 সালের একই বছরের একই মাসে, মানে জানুয়ারি মাসে, স্বামী তুরীয়ানন্দ মহারাজ, স্বামীজি আর রাজা মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, এনাদের জন্মদিন বা জন্মতিথি। আজকে হচ্ছে স্বামীজির জন্মদিন তারিখ হিসেবে 12ই জানুয়ারি, কিন্তু তিথি কিন্তু আজকে না। তিথি আজ থেকে আবার আরো 9 দিন পরে, মানে 21 তারিখে। এই তিনজনের মধ্যে একই মাসে এনাদের তিনজনের জন্ম, 1863 সালের জানুয়ারি মাসে। তিনজনের মধ্যে বয়সে সব থেকে বড় হচ্ছেন স্বামী তুরীয়ানন্দ মহারাজ। স্বামী তুরীয়ানন্দ মহারাজের থেকে স্বামীজি বয়সে 9 দিনের ছোট। আবার স্বামীজির থেকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আবার 9 দিনের ছোট। তাই এনাদের তিথি পুজোগুলো ঠিক 9 দিন বাদে বাদে পড়ে। আর এনারা সবাই কম বেশি ওই বাগবাজার অঞ্চলের মধ্যেই এনাদের পূর্বাশ্রম ছিলেন, এই কাছাকাছির মধ্যেই, কলকাতায়। তিনজনই কলকাতার। এই কলকাতার বাগবাজার অঞ্চলে বসুপাড়া পল্লী বলে একটা পল্লী ছিল। সেই পল্লীতে শ্রীযুত চন্দ্রনাথ চট্টোপাধ্যায় নামক একজন স্বধর্মপরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। চন্দ্রনাথ চট্টোপাধ্যায় খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা যেমন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, চট্টোপাধ্যায় বংশ, এনারও পিতা সেই চট্টোপাধ্যায় বংশের নিষ্ঠাবান ব্রাহ্মণ। তেজস্বী ও স্পষ্টবাদী বলে সেই ব্রাহ্মণ ছিলেন। তিনি একটা কাজ পারতেন, তিনি হচ্ছে নারী দেখে বলে দিতে পারতেন যে কে কবে মারা যাবেন, আয়ু বলে দিতে পারতেন। বৃদ্ধ বিদ্যাদের বলতে, তাই বৃদ্ধ বিদ্যারা তাকে বলতেন, ওই চন্দ্রনাথবাবুকে বলতেন যে শেষ সময় ভুলো না, হাড় কখানা যাতে গঙ্গায় যায় তার ব্যবস্থা করো। মানে আগে থেকে যদি বলে দাও, আগের দিনে তো কি হতো, মৃত্যুর আগে গঙ্গায় পাড়ে নিয়ে যে শুইয়ে রেখে দেওয়া হতো, আধা জলে আধা ডাঙায়। সেইখানে প্রাণ ত্যাগ হলে তারপরে দাহ কার্য ইত্যাদি সব হতো। তা সেই জন্যই সকলে বলতেন যে আমাকে একটু বলো, হাত দেখে বলে দিও যে আমি কবে শরীর রাখব। এই চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের 3 ছেলে ছিল, মহেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ আর হরিনাথ। এই হরিনাথই হচ্ছেন পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ মহারাজ। এই স্বামী তুরীয়ানন্দ মহারাজ যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই 1863 খ্রিস্টাব্দের তারিখটা ছিল 3রা জানুয়ারি। সেই দিন ঠিকুজি দেখা হয় এবং ঠিকুজি দেখে জানা হয় যে তিনি, এই হরিনাথ, বিদ্বান হবে, তপনিষ্ঠ হবে এবং স্বধর্মপরায়ণ সন্ন্যাসী হবে। এই হরিনাথ জন্মের কিছুদিন পরে, মানে যখন 3 বছরের মতো বয়স, শিশু,
3 বছরের শিশু। সেই সময় এক বিপদে পড়ে। একটি ক্ষিপ্ত শিয়াল তাকে আক্রমণ করে, 3 বছরের শিশুকে আক্রমণ করে। সেই সময় মা কাছাকাছি ছিলেন, তার মা কাছাকাছি ছিলেন। মা ছেলেকে বাঁচানোর জন্য এরকম উঁচু করে ধরে রাখেন, এবং সেই ক্ষেপে যাওয়া শিয়ালটা তার মাকে প্রচণ্ডভাবে কামড়ায়। কামড়ানোতে তার মা মারা যায়। মানে 3 বছরের শিশুকে রেখে, হরিনাথকে রেখে মারা যায়। হরিনাথ তখন তার যে বড় বৌদি, এই মহেন্দ্রনাথ যে বড় ভাই মহেন্দ্রনাথ, সে বেশ বয়সে বড় ছিল। সেই মহেন্দ্রনাথের স্ত্রী মানে হরিনাথ বৌদির কাছে মানুষ হয়। তা ছোটবেলা থেকে বৌদিকেই মায়ের মতো শ্রদ্ধা করতেন। তো পরবর্তীকালেও মহারাজ বলছেন যে আমি খুব বৌদির ন্যাওটা ছিলাম, মানে বৌদির পিছনে পিছনে থাকতাম, তাকে মায়ের মতো জানতাম। আর যখন উনি বাড়িঘর ছেড়ে এসেছিলেন, সাধু হয়েছিলেন, তখন বৌদি খুব মানে কান্নাকাটি করেছিলেন। মায়েরা যেমন সন্তানদের জন্য কান্নাকাটি করে, ঠিক তেমন কান্নাকাটি করেছিলেন। হরিনাথ ছোটবেলা থেকেই শরীর চর্চা খুব করতেন, ব্যায়াম ইত্যাদি করতেন, আর ব্রহ্মচর্য পালন করতেন। নিরামিষ খাওয়া ইত্যাদি করা, যেমন দণ্ড বৈঠক দিতে পারতেন, তেমন আবার নিরামিষ খেতেন, ব্রহ্মচর্য পালন করতেন। সঙ্গী ছেলেরা বলতো, অত করিসনি, বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস, শেষে মরে যাবি। আর উনি তখন শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল। উনি বলতেন, আমি একাই মরে যাব আর তোরা বেঁচে থাকবি, এই রকম ছিলেন। আর ধর্ম সাধনার দিকে গঙ্গা স্নান, স্বপাক হবিষ্যান্ন ভোজন, কঠিন শয্যায় শয়ন, এই ব্রহ্মচারীর যে নিয়মগুলো, সেইগুলি উনি ছোটবেলা থেকেই পালন করতেন। এইবার তার দাদার কাছে নালিশ হয় যে তোমার ভাই বড় বাড়াবাড়ি করছে, মহেন্দ্রনাথের কাছে নালিশ হয়। বাবাও কিছুদিন পরে মারা যায়। এবার পিতৃমাতৃহীন ওই দাদার কাছেই মানুষ। তা এইবার ওই হরিনাথের দাদার কাছে নালিশ হয়। নালিশ হওয়াতে দাদা বলেন, হরিনাথ তো নিষ্ঠাবান ব্রাহ্মণের সদাচারেই তো লিপ্ত আছে, ইহাতে আপত্তির কি কারণ থাকতে পারে। মানে দাদা ও ভাইকে সাপোর্ট করে। এরকম ছিল এই হরিনাথের জীবন। হরিনাথের গঙ্গা স্নানে খুব প্রীতি ছিল। রোজ রাতের শেষে অন্ধকার থাকতে শেষ রাতে গঙ্গায় যেতেন স্নান করতে। একদিনের ঘটনা, সেদিন মানে শেষ রাতে মানে খুব অন্ধকার, তার মধ্যেই সে পৌঁছে গেছে। কাছে ঘড়ি না থাকাতে ঠিক বুঝতে পারেনি যে কত রাত রয়েছে আর কি। সেই সময় হয়েছে কি, এক জ্যোৎস্না রাতে প্রত্যুষের পূর্বেই মানে শেষ রাতে গঙ্গা তীরে উপস্থিত হলো। একটু পরে এক গলা জলে নেমে যেই স্নান করতে নেমেছে, অমনি একটা খড়ের তালের মতো কি একটা তার দিকে ভেসে আসছে। তীর হতে কেউ কেউ চিৎকার করছে, কুমির কুমির, উঠে এসো উঠে এসো। হরিনাথ কিন্তু তখন যে কুমির কুমির শুনেছে, সাধারণত আমরা কি করি, কুমির কুমির শুনলে ভয়ে উঠে আসি। হরিনাথও সঙ্গে সঙ্গে ভয়ে উঠে এলো। কিন্তু উঠে আসার পরে পরবর্তীকালে আবার তার মনে হলো, আরে আমি না বেদান্ত বিচার করি, এই বুঝি আমার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলা। এবার আমাদের একটু বুঝতে হবে বেদান্ত বিচার ব্যাপারটা কি। বেদান্ত বিচার বলতে বোঝায় যে আমি এই শরীর নই, আমি এই মন নই। এই শরীরের যদি শেষ হয়ে যায় তবু আমার শেষ হয় না, আমার শেষ হয় না। এইটা হচ্ছে সোজা কথায় বেদান্ত বিচার। এখানে বলা হচ্ছে সমস্ত কিছুই যে আমরা আলাদা আলাদা মানুষে মানুষে ভিন্ন ভিন্ন দেখছি, আসলে আমরা কেউ ভিন্ন নই। সকল কিছুর মধ্যে সেই একই কারণের কারণ যিনি, সেই ব্রহ্ম আছেন, যাকেই আমরা সহজ কথায় বলি ভগবান। আমরা আসলে সবাই ভগবান, আর একমাত্র এই ভগবানই ছিলেন, আছেন, থাকবেন। আমাদের এই শরীরগুলো কিন্তু কিছু থাকবে না, কিন্তু আমরা ভগবান হিসেবে যেমন ছিলাম, আছি, থাকবো। এইটি হচ্ছে সহজ কথায় বেদান্ত বিচার। তো উনি সঙ্গে সঙ্গে বেদান্ত বিচার করতে লাগলেন যে আরে আমি তো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলি, তাহলে আবার কুমির দেখে ভয় পেলাম কেন? শরীর চলে গেলে তো আমার তো মৃত্যু হবে না। এই বিচার করে আবার উনি জলে নেমে পড়লেন।
কিন্তু যাই হোক, সৌভাগ্যক্রমে সেদিনকে আর কিছু হলো না, জলে নাড়া পড়ায় বা কিছু হয়, কুমির পালিয়ে গেল। এই ছিল ওনার বেদান্ত বিচার। ছোটবেলা থেকেই উনি খুব বেদান্ত বিচার করতেন। এরপরে হয় কি, তার ওই দুটো ভাই ছিল, খুড়তুতো ভাই, প্রিয়নাথ আর কেদারনাথ। এই কেদারনাথ অল্প বয়সেই, তখনকার দিনে বিসূচিকা রোগ হতো। বিসূচিকা রোগ মানে কলেরা রোগ। এই কলেরা রোগে মারা যায়। তখন মানুষের মৃত্যু যে কি জিনিস, অল্প বয়সে এই প্রিয় ভাইটি মারা যাওয়াতে তিনি তখন বুঝতে পেরেছিলেন। তারপর থেকে আরো সংসারের প্রতি তার আকর্ষণ কমে যায়। এই ঘটনার কিছুদিন পর থেকেই তার সংসারের প্রতি আকর্ষণ কমে যায়। এই ঘটনার কিছুদিন পরে বাল্যকালের আর এক বন্ধু ছিল, যিনি হচ্ছেন গঙ্গাধর। পরবর্তীকালে যিনি ঠাকুরের কাছে এসেছিলেন, সাধু হয়েছিলেন, যার নাম হয়েছিল অখণ্ডানন্দ। এই অখণ্ডানন্দ মহারাজ মানে গঙ্গাধরের সঙ্গে তিনি একদিন গঙ্গাধরের কাছে জানতে পারে যে একজন সাধু এসছেন, বাকসিদ্ধ সাধু, সর্বমঙ্গলা মন্দিরে, চিৎপুরের সর্বমঙ্গলা মন্দিরের কাছে। তখন সেই বাকসিদ্ধ সাধুর কাছে যান। বাকসিদ্ধ সাধুর কাছে দুই বন্ধুতে মিলে যান। গিয়ে দেখছেন যে অনেক ভক্তরা এসছে সেই সাধুর কাছে, সবাই একটা না একটা কিছু চাইছে, কিন্তু ওরা কিছু চাইছে না। তখন সাধু নিজেই একদিন জিজ্ঞাসা করলেন যে হরিনাথকে, আরে তুমি আসো, যাও, কিছু তো চাও না, সবাই তো আমার কাছে কিছু চাইছে, বাকসিদ্ধ সাধু আমি, মানে লোকে যা চাইবে তাই হবে, তা তুমি তো কিছু চাইতে পারো। লোকে সাধারণত কি চায়, ছেলে মেয়ের চাকরি চায়, এই চায়, ওই চায়, গাড়ি চায়, বাড়ি চায়, এইগুলি চায়, কিন্তু আমাদের তো কিছু চাওয়ার নেই, তাই আমরা চাই না। কিন্তু সাধু বললেন, তুমি আসো, যাও, কিছু তো চাও না, তোমার কি চাই? হরিনাথ উত্তর দিলেন, সাধন ভজন ও ভগবান লাভ। দেখুন, অল্প বয়সী ছেলে, তাকে তো কেউ শিখিয়ে দেয়নি, তার ছোটবেলা থেকে মনটা ওই দিকে যে আমি সাধন ভজন করব এবং এই জীবনে ভগবান লাভ করব। সাধু তখন খুশি হলেন উত্তর শুনে এবং বললেন, বেশ বেশ, তোমার হবে, তবে এখন নয়, একটু দেরি আছে, এখন ঘরে থেকে সাধন করো, ঘরে থেকে সাধন করো। এরপরে আমরা দেখি যে ঠাকুরের কাছে যান। কেমনভাবে যান? ওই পল্লীতেই দীননাথ বসু নামে একজন ভদ্রলোক থাকতেন। সে দীননাথ বসুর বাড়িতে একদিন খবর হলো যে দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসছেন। সেই শুনে অন্য যে বালকরা যেমন যায়, পাড়াতে একজন সাধু আসছে, পরমহংসদেব আসছে, ওরাও তেমন কৌতূহল বশত যায়। তখন তার বয়স 13 কি 14 বছর হবে, অল্প বয়স। সেইবারই হচ্ছে প্রথম দর্শন। সেবারের দর্শন সম্বন্ধে এইটুকু মাত্র খেয়াল আছে যে সেদিন একজন শক্তিমান লোক আর একজন একটু ভাবস্থ লোক তাকে ধরে নিয়ে এসছেন এবং তিনি মধুর কণ্ঠে যশোদা নাচাতো তোরে বলে নীলমণি এই গানটি গাইছেন। সেই যে যশোদা নাচাতো মোরে বলে নীলমণি, যিনি গান গাইছেন তিনি হচ্ছেন আমাদের পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, পরে উনি জানতে পারেন। কিন্তু তখন ঠাকুরের মুখকান্তি আর অঙ্গের ভাব ছিল একেবারে যেন শাস্ত্রে যেমন সুখদেবের কথা শোনা গেছে, ঠিক সেই রকম। এই ছিলেন হচ্ছে ঠাকুরকে প্রথম দর্শন। এই হরিনাথ প্রথম দর্শন করেন ঠাকুরকে এইভাবে। এরপরে আমরা দেখতে পাই যে হরিনাথ আর প্রবেশিকা পরীক্ষা দিলেন না। এখনকার দিনে যেমন ম্যাট্রিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তখনকার দিনে ছিল প্রবেশিকা পরীক্ষা। শুধু কেউ জিজ্ঞাসা করলে বলতেন কি হবে ইংরেজি বিদ্যা শিখে, এই রকম আর কি। এরপরে আমরা দেখি যে ঠাকুরের কাছে আসা যাওয়া করছে। শারদানন্দ মহারাজের যে লীলা প্রসঙ্গ বই, সেই বইতে ঠাকুরের সঙ্গে এই আসা যাওয়ার সম্বন্ধে কয়েকদিনের ঘটনা এরকম আছে।
শারদানন্দ মহারাজ লিখছেন, আমাদের জনৈক বন্ধু হরিনাথ এক সময় বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং উহার আকুমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য উহাকে বিশেষ ভালোবাসিতেন। যাই হোক, সংক্ষেপে যদি আমরা বলি যে তখন উনি তো খুব বেদান্ত চর্চা করছেন, আর ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, কি রে তুই যে বেদান্ত চর্চা করিস? তখন ওই বন্ধুর সঙ্গে আরেকজন এসেছিল, তাকে জিজ্ঞাসা করলো, তোর সঙ্গে ওই যে আরেকজন বন্ধু বেদান্ত চর্চা করে, মানে হরিনাথের কথা জিজ্ঞাসা করছে, সে আসছে না কেন, তুই একলা? তখন ওই বন্ধু বলে, হরিনাথ হরিনাথ তো সে এখন খুব বেদান্ত চর্চা করছে। তারপরে যাই হোক, ওই ঠাকুর তাকে একদিন ডাকিয়ে নিয়ে আসেন, হরিনাথকে ডাকিয়ে নিয়ে আসেন। তখন জিজ্ঞাসা করেন যে, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু। এইভাবে ঠাকুরের সেদিন যা বললেন বেদান্ত চর্চা সম্বন্ধে, তা ওনার খুব ভালো লাগলো। ঠাকুরের কাছে আবার যাতায়াত করছেন, কিন্তু সাধন ভজন, জপ ধ্যান ইত্যাদি খুব বাড়িয়ে দিয়েছেন। এরপরে একদিন দেখলেন যে ঠাকুর যেন ওনাকেই শুনিয়ে গান ধরেছেন, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এখানে একটু বুঝবার আছে। এখানে হরিনাথ চেষ্টা করছেন দিন রাত সাধন ভজন করে, জপ ধ্যান করে ভগবানকে লাভ করার, কিন্তু ঠাকুর বললেন যে ভগবান কৃপা করে যার কাছে ধরা দেন তিনিই তাকে ধরতে পারেন। যেমন এখানে যেন কুশ ও লবকে মহাবীর হনুমান বলছেন, ওরে কুশী লব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। সেই যে আমরা রামায়ণের সেই ঘটনাটার কথা যদি মনে করি, যে বীর হনুমান যখন গিয়ে ধরা পড়লেন কুশীলবের কাছে, কুশ আর লব, লব কুশ সেই হনুমানকে বেঁধে নিয়ে সীতামায়ের কাছে নিয়ে গেছেন, যে দেখো মা, আমি কত বড় একজন বীরকে বেঁধে নিয়ে এসেছি। তখন বীর হনুমান বলছেন, আরে আমি রামের দাস, আমাকে বেঁধে নিয়ে যায় কারো ক্ষমতা আছে? ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। তা এখানেও তুই যে এত, ঠাকুর বলছেন হরিনাথকে, তুই যে এত সাধন ভজন করে ভাবছিস তুই তো বাচ্চা ছেলে, অল্প বয়স, সাধন ভজন করে এক্ষুনি বুঝি ভগবানকে লাভ করবি? কিন্তু ভগবান যদি কৃপা করে নিজে ধরা না দেন, তাকে কি ধরতে পারিস? এইভাবে তার সাধন ভজন এগোচ্ছে, সাধন ভজন এমনভাবে এগোচ্ছে। আর এর মধ্যে একদিন ঠাকুরকে হরিনাথ বলে বসলেন, মশাই, কামটা একেবারে যায় কি করে? সাধন ভজনের পথে, ভগবান লাভের পথে সাধকের প্রধান বাধা হচ্ছে কাম। এই হরিনাথ ঠাকুরকে প্রশ্ন করে বসলেন, মশাই, কামটা একেবারে যায় কি করে? ঠাকুর উত্তর দিলেন, যাবে কেন রে, মোর ফিরিয়ে দে না। হরিনাথ জানিতেন যুদ্ধ করিয়াই সমস্ত মনোবৃত্তিকে পরাজিত করিতে হয়, যুদ্ধ করেই ভগবানকে লাভ করতে হয়, যুদ্ধ করেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদমাশ্চর্য এইগুলিকে জয় করতে হয়। হরিনাথ জানতেন, অল্প বয়স, তা সেইভাবেই জানতেন। কিন্তু এই উত্তর শুনে তিনি অবাক হলেন। আবার আরো অবাক হলেন যখন তিনি উহার প্রত্যক্ষ ফল দেখিতে পাইলেন। ঠাকুরের কথা শুনে, ঠাকুরের যে পথে সাধন করতে বললেন সেই পথে সাধন করে দেখলেন যে খুব ভালো ফল পাচ্ছেন। কিন্তু এইভাবে দৃষ্টিভঙ্গির পার্থক্য হলেও পরবর্তীকালেও আমরা দেখি এই বাল ব্রহ্মচারী হরিনাথ নারী জাতিকে কিন্তু ঘৃণা করত, মানে মায়েদের ছোঁয়া উনি গ্রহণ করতেন না। বলছেন, আমি ব্রহ্মচর্য পালন করি, ভগবান লাভ আমাকে এই জীবনেই করতে হবে, অতএব মায়েদের ছোঁয়া আর খাবো না। যেমন এমনকি ওই যে ছোটবেলা থেকে যে বৌদির কাছে মানুষ, যে বৌদি তাকে মায়ের মতো মানুষ করেছে, সেই বৌদির ছোঁয়াও তিনি খেতেন না। আর
ছোট ছোট মেয়েদের বলতেন, তোরা কাছে আসবি না, আমি তোদের হাওয়া সহ্য করতে পারি না। এই রকম উনি ছোটবেলায় একটু নারী বিদ্বেষী ছিলেন, মানে সাধন পথের সুবিধার জন্য মেয়েদের ছোঁয়া, মায়েদের ছোঁয়া একদম গ্রহণ করতে পারতেন না। ঠাকুর এই কথা শুনে একদিন ওনাকে খুব তিরস্কার করলেন। তিরস্কার করে বললেন, তুই বোকার মতো কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? মায়েদের কখনো, নারী মূর্তিকে কখনো অবজ্ঞার চোখে দেখতে নেই। তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাব হতে মুক্ত হবার এই হচ্ছে উপায়। নারীদের সঙ্গে যদি তুই যুদ্ধ ঘোষণা করিস, সে যুদ্ধে কখনো জয়লাভ করতে পারবি না। নারী মূর্তিকে মায়ের মতো দেখে তাদের কাছে যদি কৃপা ভিক্ষা চাস, তাদের কাছে যদি বলিস যে মা মহামায়া কৃপা করে আমার সাধন পথের দৌড় খুলে দাও, আমার বন্ধন খুলে দাও, তার কারণ প্রতিটি নারীর মধ্যেই সেই জগন্মাতৃকা মা মহামায়াই আছে। অতএব তাদের সঙ্গে ওইভাবে যুদ্ধ করে তাদের সঙ্গে জয়লাভ করা যায় না। তাদের প্রভাব হতে মুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাদেরকে মায়ের মতো দেখবি, তাদের শ্রদ্ধা করবি, জানবি তারা প্রত্যেকে জগন্মাতার মানবী মূর্তি। তা না করে যতই তাদের অবজ্ঞা করবি, ততই তাদের ফাঁদে পড়বি। এইভাবে দেখা যায় যে এই হরিনাথের জীবনের সাধন পথের যে প্রধান বাধা, সেটিকে ঠাকুর এইভাবে সরিয়ে দিলেন। হরিনাথ একদিন ঠাকুরকে বললেন, মশাই, যখন আমি এখানে আসি তখন বেশ উদ্দীপনা পাই, কিন্তু কলকাতায় ফিরে গেলে সেই উদ্দীপনার থাকে না কেন? যখন আপনার কাছে দক্ষিণেশ্বরে আসি তখন বেশ ভালো লাগে, ভগবানের পথে যেন অনেক এগোচ্ছি মনে হয়, কিন্তু আবার যখন কলকাতায় ফিরে যাই তখন আর সে উদ্দীপনা থাকে না কেন? ঠাকুর স্নেহসিক্ত স্বরে শিষ্যের মনে অগাধ বিশ্বাস জন্মাইয়া বললেন, তা কি করে হতে পারে? তুই হরিদাস, হরির দাস, তোর পক্ষে ভগবানকে ভুলে থাকা অসম্ভব। হরিনাথ তখন বললেন, আমি তো বুঝতে পারি না, আমি যে ভগবানের পথে এগোচ্ছি তা তো বুঝতে পারি না। সদ্গুরুও তেমনি দৃঢ় স্বরে উত্তর দিলেন, কোনো বস্তু বা বিষয়ের সত্যতা কারুর জানা বা না জানার ওপর নির্ভর করে না। তুই জানিস আর না জানিস, তুই হরির সেবক, তুই হরির ভক্ত। যেমন শ্রীমা সারদা দেবী বলছিলেন, শ্রীমা সারদা দেবীকে এক ভক্ত বলছিলেন, মা, আমি যে সাধন পথে এগোচ্ছি তা তো বুঝতে পারছি না, ভগবানের পথে যে এগোচ্ছি তা তো বুঝতে পারছি না। মা বললেন, বাবা, ধরো তুমি একটা খাটের ওপরে শুয়ে আছো, চৌকির উপরে ঘুমিয়ে আছো, এখন চৌকিটা শুদ্ধ যদি তোমাকে নিয়ে কেউ চলে যায়, তুমি টের পাবে? তেমন তুমি তো সাধন পথে এগোচ্ছ, তুমি টের পাবে কি করে? তুমি জানো আর না জানো, তুমি ভগবানের পথে এগোচ্ছ। ঠাকুরও তাই বললেন। এরকম আমরা অনেক ঘটনা দেখতে পাই, যেসব ঘটনার মধ্যে দিয়ে হরিনাথকে ঠাকুর ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে মধ্যাহ্ন ভোজনে বসিয়াছেন। হরিনাথ এবং অপর কেহ তখন উপস্থিত আছেন। ঠাকুরের সম্মুখে ভাতের থালা, চারিদিকে ছোট ছোট বাটিতে বিভিন্ন ব্যঞ্জনাদি আছে। শিষ্যদের মনে পাছে কোনো সংশয় জাগে, এই জন্য লোককল্যাণকামী ও সন্দেহভজন ঠাকুর নিজেই বলিতে লাগলেন, মনটা সদাই অখণ্ডের দিকে ছোটে। তোমাদের সঙ্গে কথা কইব বলে মনটাকে নিচে নামিয়ে রাখবার জন্য এটা খাই ওটা খাই, ভিন্ন ভিন্ন বাটি থেকে একটু একটু করে জিভে দিই। মানে ঠাকুর ছিলেন সন্দেহভঞ্জক। কারো মনে যে সন্দেহ হচ্ছে যে ঠাকুরকে দেখছি, তিনি যে বড় সাধক, কিন্তু তিনি আবার এত কিছু পদে রান্না নিয়ে বসে খাচ্ছেন কেন? তখন ঠাকুর নিজেই বলে দিলেন যে এটার থেকে ওটাতে একটু একটু করে নিয়ে মুখে দেই, কারণ হচ্ছে এই কিছুর মধ্যে দিয়ে মনটাকে নিচে নামিয়ে রাখি।
হরিনাথ ঠাকুরকে অবতার বলিয়া জানিয়াছিলেন, সুতরাং তাহা রোগ যন্ত্রণাদিকেও লীলা মনে করতেন। কাশীপুরে একদিন ঠাকুরকে দেখিতে গিয়া তিনি প্রশ্ন করিলেন, কেমন আছেন? কাশীপুরে যখন ঠাকুর ক্যান্সার হয়েছে, ঠাকুর বললেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। হরিনাথ কিন্তু দিব্যচক্ষুতে দেখিলেন ঠাকুর আনন্দের সাগর ও রোগ যন্ত্রণার অতীত। ঠাকুর যতই নিজের যন্ত্রণার কথা বলেন, হরিনাথ ততই ঐরূপ অনুভূতি করেন। বারংবার এইরূপ হওয়ায় তিনি ঠাকুরকে বলিয়াই ফেললেন, আপনি যাহাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। ইহা শুনিয়া ঠাকুর মৃদু হাস্যে আপন মনে বলিলেন, শালা ধরে ফেলেছে। মানে ঠাকুর বলছেন রোগে কষ্ট পাচ্ছি, কিন্তু হরিনাথ বুঝতে পারছেন যে কষ্ট পাচ্ছে যে শরীরটা কষ্ট পাচ্ছে, কিন্তু এই শরীরটাই তো শুধু ঠাকুর নন, ভেতরে যিনি আছেন তিনি আনন্দেই আছেন। এইভাবে ঠাকুর যে ধরা পড়ে গেলেন হরিনাথের কাছে, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে আমরা দেখি ঠাকুরের শরীর যাওয়ার পরে ওনারা তো বরানগর মঠে উঠে আসেন। বরানগর মঠ থেকে উনি একবার তীর্থযাত্রায় বেরোন। স্বামী শারদানন্দজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন। সেই সময় একবার ইংরেজ সরকারের গোয়েন্দা বিভাগের লোকেরা, মানে পুলিশেরা ওনাদের পিছু নেন, এবং তখন এক গোয়েন্দা পুলিশ ওনাকে প্রশ্ন করেন, আপনি পুলিশকে ভয় করেন না? তখন ওই ইংরেজ সরকার তো এই গোয়েন্দারা এবার ধরে এনাদেরকে ওই বিপ্লবী ইত্যাদি মনে করে জেলে পুড়িয়ে দিতেন। তো ওনাদের পিছু নিয়েছেন। এবার বলছেন, আপনি পুলিশকে ভয় করেন না? সেই গোয়েন্দা পুলিশ বলছেন, দৃপ্ত সিংহের পুচ্ছ পদদলিত হইলে যে যেমন বীর বিক্রমে দণ্ডায়মান হইয়া গর্জন করে, পুরুষ সিংহ স্বামী তুরীয়ানন্দ তেমনি বলিয়া উঠিলেন, আমি যমকেও ভয় করি না। পুলিশ তো দূরের কথা, এই রকম তিনি ছিলেন সাহসী, পুলিশকে ভয় করলেন না, বলছেন আমি যমকেও ভয় করি না, তোমাকে ভয় করবো কেন? এই তুরীয়ানন্দ মহারাজকে, মানে হরিনাথ মহারাজই, পরে ওই সন্ন্যাস নিয়ে তার নাম হয় স্বামী তুরীয়ানন্দ, তিনি ওই স্বামীজির ডাকে আমেরিকা যান। আমেরিকায় বেশি দিন উনি ছিলেন না। তারপরে স্বামীজি তো আগেই চলে আসেন। স্বামীজির শরীর যখন ত্যাগ হবে, স্বামীজি যখন খুব অসুস্থ, তখন উনি আমেরিকাতেই থেকে বুঝতে পারেন, ওনার মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে, যে স্বামীজি বুঝি খুব অসুস্থ, স্বামীজির সঙ্গে দেখা করব, এই মনে করে তিনি চলে আসেন আমেরিকা থেকে। কিন্তু স্বামীজি চাইছিলেন না তিনি চলে আসুন, কিন্তু উনি জোর করে চলে আসেন। কিন্তু জোর করে চলে আসার পরে এরপরে হলো কি, এসেও কিন্তু স্বামীজির সঙ্গে দেখা হলো না। স্বামীজি তার আগেই 1902 সালের 4 জুলাই স্বামীজির শরীর ত্যাগ হলো। এই যে স্বামীজির শরীর ত্যাগ হলো, তখন ওনার মনটা খুব খারাপ হয়ে গেল, যে আমি স্বামীজির কথা অমান্য করে দেশে চলে এসেছি, স্বামীজিকেও দেখা হলো না। তারপর থেকে উনি আর বাইরের জগতের কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র সাধন ভজন এই নিয়েই থাকেন। তিনি দীর্ঘদিন কাশীতে থেকে খুব সাধন ভজন করতেন। আর তখনকার দিনে নতুন যারা সাধু হতে এসছে ব্রহ্মচারীরা, তাদের ওই জীবন গঠনের দিকেও উনি খুব খেয়াল রাখতেন। ওনার এই সাধন ভজন জীবনে বিস্তীর্ণ জীবন, অনেক কিছু ঘটনা আছে, কিন্তু আমাদের সময় সংক্ষেপের জন্য আমরা সেদিকে বেশি যাচ্ছি না। দেখতে দেখতে তিনি বৃদ্ধ হলেন, বয়স হলো। বৃদ্ধ বয়সে
কোনো কাজ করা তার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। তিনি শুধু সৎপ্রসঙ্গের দ্বারা অপরের সেবা করতেন। অপর ভক্তরা আসলে বা ব্রহ্মচারীদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতেই তিনি শুধু অভ্যস্ত ছিলেন। ইহাতে যথেষ্ট ক্লান্তি হইলেও তিনি কর্তব্যবোধে বিরত হইতেন না। এই অসুস্থ শরীরেও তিনি দীর্ঘক্ষণ ধরে সৎপ্রসঙ্গ করতেন। একদিন সেবকের সহিত নীরবে বসিয়া আছেন, অকস্মাৎ বলিয়া উঠিলেন, আর পারি না। সেবক অবাক হইয়া জানিতে চাহিলেন যে হরি মহারাজ কোনো কাজ না করিয়াও আর না পারার কথা তোলেন কি রূপে। আমরা তো আমাদের দৃষ্টিতে ভাবছি যে উনি তো কোনো কাজই করেন না, শুধু কোনো ভক্ত আসলে বা তাদের সঙ্গে দু একটু আধটু সাধন ভজনের কথাই বলেন, তাতেও আবার বলছেন কেন আর পারি না। সেবক একটু অবাক হলেন। সেবক অবাক হইয়া জানিতে চাহিলেন যে হরি মহারাজ কোনো কাজ না করিয়াও আর না পারার কথা তোলেন কি রূপে। হরি মহারাজ শান্তভাবে সেদিন তাহাকে বুঝাইয়া দিলেন যে জাগতিক অর্থে তিনি কোনো কার্য না করিলেও যেসব সেবক ও ভক্ত তাহার আশ্রয় লইয়াছে কিংবা যাহারা দুইটি সৎকথা শ্রবণের আকাঙ্ক্ষায় তাহার নিকট বসিয়া থাকে, তাহাদের মঙ্গল চিন্তা তাহাকে করিতে হয় এবং স্বীয় জ্ঞান ভাণ্ডার হইতে অমূল্য রত্নরাজি অকাতরে অবিরাম বিলাইতে হয়। যাহারা ইহা করেন তাহারই মাত্র জানে এই কার্য কত শ্রমসাধ্য, অপরে বুঝিবে কিরূপে। বাইরে দিয়ে দেখলে যেন মনে হচ্ছে তিনি কোনো কাজ করছেন না, কিন্তু তিনি অনেক বড় কাজ করছেন। এই তার সেবকরা বা অন্য যেসব ভক্তরা তার কাছে আসছেন তাদের যাতে কল্যাণ হয় তাদের চিন্তা তিনি করছেন। তারা হয়তো কেউ সাধন ভজন ঠিকমতো করতে পারছেন না, তার হয়ে তিনি নিজে সাধন ভজন করছেন। যেমন শ্রীমা একদিন বলছিলেন না যে বাবা এত ছেলেরা আসে, সবাই দীক্ষা নিয়ে চলে যায়, কেউ কেউ একটু জপও করে না, সাধন ভজনও করে না, কিন্তু আমি তো দীক্ষা দিয়েছি, তাই ওদের হয়ে আমাকেই করতে হয়। যারা সদ্গুরু তারা শিষ্যের ভার সম্পূর্ণ নিজে নেন। ইনিও এই যাদের সঙ্গে সৎপ্রসঙ্গাদি করছেন তাদের ভার নিজে নিয়েছেন, তাদের হয়ে সারা দিন হয়তো সাধন ভজন করছেন। তাই মনের বেখেয়ালে তাই বলে ফেললেন আর পারি না। বৃদ্ধ বয়স, শরীর অসুস্থ, দীর্ঘ কঠোর তপস্যায় হরি মহারাজের শরীর ভাঙিয়া পড়িয়াছিল। ক্রমে উহা ব্যাধির আকারে পরিণত হইল। বুড়ো বয়সে অনেক রকম রোগ দেখা দিল। বহুমূত্র রোগ তো তাহার ছিলই, ডায়াবেটিস রোগ যেটাকে বলে। তখনকার দিনে ডায়াবেটিসের ভালো চিকিৎসা ছিল না। ডায়াবেটিস হলে খুব তাড়াতাড়ি মরতে হতো। কাশীধামে উপস্থিত হইবার পর তাহার 2 বার ইনফ্লুয়েঞ্জা হইল। তদুপরি পুরাতন হাঁপানিও দেখা দিল। রক্ত দূষিত হওয়ার ফলে গায়ে কোনো প্রকার ক্ষত হইলে, ডায়াবেটিস হলে কি হতো, গায়ে যদি কোথাও কোনো ফোড়া বা কিছু হতো সেটা সারত না, বিষাক্ত ঘায়ে পরিণত হয়ে যেত। এইভাবে তার শরীরে অনেকবার অস্ত্রোপচার করতে হয়েছে, অপারেশন করতে হয়েছে। বেশ কয়েকবার বড় ফোড়া হয়েছে, বিষাক্ত ফোড়া, সেগুলিকে কাটতে হয়েছে। কিন্তু এই সব সত্ত্বেও তিনি কিন্তু কখনোই অধৈর্য হতেন না। তার ছিল অসীম সহ্য শক্তি। 1921 খ্রিস্টাব্দে তার পিঠে একটা বড় বিষাক্ত ফোড়া হয় এবং সেটা চিকিৎসকরা চিকিৎসা করতে চান আর বড় একটা মাংসখণ্ড, সেটা কাটতে হবে। হরি মহারাজ বললেন যে আমাকে এই বড় ফোড়াটা অপারেশন করার আগে ওই অজ্ঞান করার দরকার নেই। ডাক্তাররা তো বললেন যে ক্লোরোফর্ম দিয়ে আগে অজ্ঞান করে নিতে হবে, উনি বললেন অজ্ঞান করতে হবে না, এমনি আমি বসে আছি, তোমরা কাটো। তা দেখুন কত বড় তার সহ্য শক্তি। এই রকম অস্ত্রোপচার কালেও তিনি একটুও যন্ত্রণা প্রকাশ করলেন না, মুখ দিয়ে একবারও প্রকাশ করলেন না। ডাক্তাররা ভরসা পেলেন, গোটা ফোড়াটা কাটলেন। এবার পরদিন সেই যে ফোড়াটা যেখানে কেটেছেন সেই জায়গাটা তো ব্যান্ডেজ করা হয়েছে, পরদিন আবার ব্যান্ডেজ খুলতে গেছে।
ডাক্তারের কাছে। তখন ডাক্তার দেখলেন যে পাশ দিয়ে সামান্য একটু মাংসখণ্ড রয়ে গেছে, একটু সামান্য রয়ে গেছে। ডাক্তারবাবু ভাবলেন যে আগের দিন অতটা ফোড়া কেটে ফেলেছি, কোনো কষ্ট ওনার হয়নি। আজকেও ওনাকে কিছু না বলেই সঙ্গে সঙ্গে ওই সামান্য যে মাংসটুকু রয়েছে বেরিয়ে ওইটা কেটে ফেলেছেন। যেই না কেটে ফেলেছেন অমনি তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। কীরকম হলো ব্যাপারটা? ডাক্তারবাবু তো অবাক হয়ে গেলেন। আগের দিন এত বড় ফোড়াটা কাটলাম, একটু আহ করলেন না, আর আজকে সামান্য একটু চামড়ার মতো ঝুলছে, সেইটুকু কাটতে উনি অসহ্য যন্ত্রণা চিৎকার করে উঠলেন কেন? কেমন হলো? ডাক্তার তখন তাড়াতাড়ি করেই কাঁটাটা থামিয়ে দিয়ে, কেন মহারাজকে এত কষ্ট দিলাম, খুব দুঃখ পেয়েছেন, থমকে পড়েছেন। তখন মহারাজ বুঝিয়ে দিলেন যে ইচ্ছা শক্তি প্রয়োগে দেহ হইতে মন আগের দিন তুলে নিয়েছিলাম। ইচ্ছা শক্তি প্রয়োগে মনটাকে দেহ থেকে আগের দিন তুলে নিয়েছিলাম, তাই অত বড় ফোড়াটা কাটাতেও কোনো টের পাইনি। আর পরের দিন তো তুমি আমায় কিছু বলোনি, তো আমি তো জানি না। আগে পরের দিনে যদি তুমি বলতে তাহলে আমি মন তুলে নিতাম, আমি তো জানি না। পরের দিন তো আমার মনটা তো শরীরেই রয়েছে, সাধারণ মানুষের যেমন থাকে, তাই ওই রকম যন্ত্রণা বোধ করেছি। ঠিক আছে, এইবার তুমি কাটো, আমি মন আবার তুলে নিচ্ছি। তখন আবার মন তুলে নিলেন, তখন ডাক্তারবাবু কাটলেন। এই হচ্ছে সাধন ভজনের রহস্য। সাধন ভজন যদি সাধক ঠিক মতো করতে পারে, সাধন পথের সহায়ও হচ্ছে যেমন মন, সাধন পথের বাধাও হচ্ছে এই মন আর শরীর। সাধক যখন ঠিক মতো সাধন করতে পারে, তখন এই মনকে সুগঠিত করে তিনি এই মনকেই আবার শরীর থেকে তুলে নিতে পারেন প্রয়োজন মতো সময়, এবং সাধন পথে ঠিক মতো এগোতে পারেন। 1922 খ্রিস্টাব্দে বর্ষার আরম্ভে তার পিঠে একটি সামান্য ব্রণ হইয়া ক্রমে ওটা বড় দুষ্ট ব্রণে পরিণত হয়ে যায়, বড় একটা বিষাক্ত ফোড়া হয়। আবার কলকাতা হতে ডাক্তার এসে তার অস্ত্রোপচার করলেন। এবার ক্লোরোফর্ম দেওয়া হলো না, এমনিই হলো। কিন্তু ডাক্তার বলে রাখলেন, আপনাকে সাধারণ রোগীর মতো চিৎকার করতে হবে, নইলে আমি চিকিৎসা করতে পারবো না। তিনিও তাই করলেন, একটু শব্দ করলেন, তারপরে ডাক্তার অপারেশন করলেন। এই তিতিক্ষার ব্যাখ্যা একদিন তাহার সম্মুখে শোনা গিয়েছিল, যে তিনি এত কষ্ট সহ্য করেন কিভাবে। সেবাশ্রমেই একবার তাহার হাতের তালুতে অস্ত্রোপচারের সময় যন্ত্রণার লক্ষণ না দেখিয়া পরদিন স্বামী নির্বেদানন্দ এই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বললেন, দেখো, মনটা ছেলে মানুষের মতো, তাকে ধরে রাখলে ক্রমাগত বলতে থাকে ছাড়ো ছাড়ো। তাই একবার একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখনও ডাক্তারের কাজ শেষ হয়নি দেখে আবার ধরে ফেললাম। মনটা সাধক ইচ্ছা মতো ধরতে পারে, ছাড়তে পারে, এটাই হচ্ছে প্রধান কথা। মহাসমাধির 2-1 দিন পূর্বে আবালো সন্ন্যাসী স্বামী তুরীয়ানন্দ সেবককে জিজ্ঞাসা করলেন, যখন শরীর ছাড়বেন, মহাসমাধি হবে, তার 2 দিন আগে তিনি তার সেবককে বললেন, আমার কৌপিন কোথায়, কমণ্ডলু কোথায়, আমায় কৌপিন পরিয়ে দে, আমার কমণ্ডলু দে, আমি সাধু, আমি গাছতলায় থাকবো, ভিক্ষা করে খাবো। এখানে কি, এখন কোথায় আছি, বুঝতেও পারছেন না তিনি কোথায় আছেন। যে ওই সেবাশ্রমের হসপিটালে আছেন কাশীতে, সেটা বুঝতে পারছেন না। স্থান কালাতীত ব্রহ্মজ্ঞ পুরুষ বলিয়া যাইতে লাগিলেন, আমায় কৌপিন পরিয়ে দাও, কমণ্ডলু দাও, আমি গাছতলায় থাকব। চিরযোগীর আর এক ইচ্ছা মাঝে মাঝে প্রবল হইয়া উঠিত, তিনি বসিয়া ধ্যান করিবেন। তখন তো উঠে বসতেও পারেন না, শুয়ে পড়ে আছেন, প্রচণ্ড অসুস্থ, কিন্তু জিদ ধরতেন, আমাকে উঠে বসিয়ে দে, আমি বসে ধ্যান করব। বসে ধ্যান করে, ধ্যান করতে করতে শরীরটা ছেড়ে দেবো আর কি, মহাসমাধিতে লীন হয়ে যাব।
এইরকম হয়তো ওনার মনের ইচ্ছা। আমায় বসিয়ে দে, উপেক্ষা না করিতে পারিয়া কেহ সেই আদেশ যেই পালন করতে যেত, দুর্বল শরীরকে ধরিয়া রাখিয়া বলিতেন, সেবক হয়তো উঠে বসিয়েছেন, বসিয়ে ধরে রেখেছেন, তাও হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, গায়ে হাত দিও না, আমার গায়ে হাত দেবে না, আমাকে ছেড়ে দাও। দেহত্যাগের প্রায় 1 সপ্তাহ পূর্বে তিনি বলিয়া রাখিছিলেন, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। দেহত্যাগ যখন যেদিন করবেন তার 1 সপ্তাহ আগে বলে রাখলেন সেবক ইত্যাদি সবাইকে, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। পূর্বরাত্রে শেষে আবার বলে উঠলেন, কাল শেষ দিন, কাল শেষ দিন, কালকেই শরীর ছেড়ে দেব। আগের রাতেই বললেন। শেষ দিন আসিল। প্রাতে স্বামী অখণ্ডানন্দের সহিত যথারীতি সদালাপ হইল। স্বামী অখণ্ডানন্দ সেই বাল্যবন্ধু গঙ্গাধর, তার সঙ্গে কথাবার্তা হলো। অতঃপর যতই সন্ধিক্ষণ সমুপস্থিত হইতে লাগিল, ততই মায়া মুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করিয়ায় উদ্দেশ্যে সকলকে বলিতে লাগিলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্তে মরতে পারি। সকলের নিকট এই রূপে বিদায় লইয়া বলিলেন, তবে যাই, তবে যাই। মহাপ্রয়াণের দিনে আহার গ্রহণে অস্বীকৃত হলেন। যেদিন শেষ শেষ দিন, যেদিন জানেন যা চলে যাব, সেদিন কোনো খাবার গ্রহণ করলেন না। সেদিন কোনো খাবার গ্রহণ করলেন না। চরম মুহূর্তের পূর্বে শুধু একটু ঠাকুরের চরণামৃত পান করলেন। অতঃপর বসাইয়া দিতে বলিলেন, বললেন এবার আমায় বসিয়ে দে। বসাইয়া দিতে বলিলেন, কিন্তু কেহ সাহস করিয়া সে কার্যে অগ্রসর হইল না দেখিয়া খেদোক্তি করিলেন, সব বোকা, কেউ বুঝতে পারছে না শরীর যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। কেউ তো বুঝতে পারছে না। মহারাজ তো এরকম বলছেন, তাই আবার বলছেন, সব বোকা, কেউ বুঝতে পারছে না শরীর যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। সকলকে তখনও নিশ্চল দেখিয়া অগত্যা পদদয় টানিয়া লম্বা করে দিতে বললেন, তাহলে পা দুটো টেনে লম্বা করে দে, বসিয়ে যখন দিবি না, পা দুটো টেনে একটু লম্বা করে দে। শরীর তো নিজের নাড়ার ক্ষমতা নেই। এবং প্রণামের উদ্দেশ্যে হস্তদ্বয় তুলিয়া ধরিতে বললেন, এবং আমার হাত দুটো একটু তুলে ধর, আমি ঠাকুরকে প্রণাম জানাই। হাত দুটো যে তুলবেন, বিছানায় শুয়ে পড়ে আছেন, হাত দুটো আমার তুলে একটু হাত জোড় করে দে। তারপর করজোড়ে বলিলেন, আমাদের ধ্যানের বস্তু দেখুন, এই ছবিটা যদি আমরা ধ্যান করতে পারি, আমাদেরও শেষের সময় আমরাও যদি ঠাকুরের কৃপায় এইভাবে শরীর ত্যাগ করতে পারি। তারপর করজোড়ে বলিলেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো, তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। স্বামী অখণ্ডানন্দ উপনিষদের বাণী উচ্চারণ করিলেন, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। হরি মহারাজ উহার পুনরাবৃত্তি করিলেন আর বলিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। শেষ বাণী কি বললেন? ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক নিরুদ্ধ হইল। সাধন পথের শুরুতে তিনি কি বলতেন? অল্প বয়স যখন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু শেষে কি বললেন? ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক নিরুদ্ধ হইল। অনন্ত শয্যায় শায়িত মহাপুরুষ বিকচ কমল সদৃশ চক্ষুদয় বিস্ফারিত করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাভূমি সন্দর্শন করিতে করিতে 21শে জুলাই শুক্রবার সন্ধ্যা 6:45 সময় মায়ার জগৎ হইতে বিদায় লইলেন। চোখ দুটো যেন সেই পদ্ম ফুলের সদ্য ফোটা, যে কুড়িগুলো সদ্য ফুটেছে, সেই রকম চোখ দুটো বিস্ফারিত। এবং 21শে জুলাই শুক্রবার সন্ধ্যা 6টা
45 মিনিটে সময় মায়ার জগৎ হইতে বিদায় লইলেন। সমস্ত রাত্রি ভজন কীর্তন অতিবাহিত হইল। পরদিন প্রাতে সেই পুত দেহ পুষ্পমাল্যে সজ্জিত হইয়া মণিকর্ণিকার পুণ্যতোয়া জাহ্নবী শরীরে বিসর্জিত হইল। কাশীতে শরীর গেলে ওই মণিকর্ণিকার যে গঙ্গার তীরে যে মণিকর্ণিকা শ্মশান ঘাট, সেখানে সকলের শরীর রাখা হয়, এমনি সাধারণ মানুষের। আর সাধুদের ওই যে গঙ্গার জলে শরীর বিসর্জন দেওয়া হয়, মানে গঙ্গাতে সলিল সমাধি বলা হয়। মহারাজের শরীরও সেইভাবে সলিল সমাধি দেওয়া হলো, মানে রেখে গেলেন একটা ঠিক মতো অনুসরণ করার মতো একটি জীবন। যোগপরায়ণ স্বামী তুরীয়ানন্দ মহারাজ যেন সেই তুরিয়ে বিলীন হলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।